26-এর ভোট মানে এবার ৭৪ জন বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। দাঁড় করায় নতুন প্রার্থী, যাদের মধ্যে বেশিরভাগই হারলেন। জিতল বিজেপি। ভোট ঘোষণার পরেই প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। সেই তালিকা থেকে বাদ দেয় ৭৪ বিধায়ককে, নামায় নতুন প্রার্থী। কিন্তু তাতে কাজের কাজ হলো না। অধিকাংশ আসনেই ধাক্কা খেল তৃণমূল। নাম বাদ পড়া বিধায়কদের মধ্যে অন্যতম হুগলির চুঁচুড়ার অসিত মজুমদার। চুঁচুড়ায় এবার দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে তৃণমূল, যিনি হারলেন বড় ব্যবধানে, জিতলেন বিজেপির সুবীর নাগ। বাঁকুড়ার রানীবাঁধে টিকিট পাননি বিধায়ক জ্যোৎস্না মান্ডি, তনুশ্রী হাঁসদাকে প্রার্থী করে তৃণমূল, তিনিও বড় ব্যবধানে হারলেন বিজেপির ক্ষুদিরাম টুডুর কাছে। মালদার মানিকচকের বিধায়ক ছিলেন সাবিত্রী মিত্র, তাকে এবার টিকিট দেয়নি তৃণমূল, সেই আসনেও ফুটল পদ্ম। টিকিট পাননি পূর্ব মেদিনীপুরের তমলুকের সৌমেন মহাপাত্র, সেখানেও ধরাশায়ী তৃণমূল। টিকিট না পেয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জলপাইগুড়ি রাজগঞ্জের খগেশ্বর রায়। ওই কেন্দ্রে অ্যাথলিট স্বপ্না বর্মনকে টিকিট দেয় তৃণমূল, সেখানেও ধরাশায়ী জোড়াফুল শিবির। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তরের 3 বারের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁকেও এবার টিকিট দেয়নি তৃণমূল। প্রার্থী করা হয় বাম আমলের মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে। এই আসনেও হারতে হলো তৃণমূলকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব, এখানে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে টিকিট দেয়নি তৃণমূল, তাঁর বদলে অসীম কুমার মাঝিকে টিকিট দেয়, সেখানেও আশা ভঙ্গ, বড় মার্জিনে হার তৃণমূলের। উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় মঞ্জু বসুকে টিকিট দেয়নি তৃণমূল, এই কেন্দ্রে বিজেপির অর্জুন সিং এর কাছে হারতে হলো তৃণাঙ্কুরকে। পানিহাটিতেও বিজেপির রত্না দেবনাথ হারিয়ে দিলেন নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে। নিউজ 18 বাংলা।